यो बाप रे बाप, কোথায় যাবো ভাই? যেদিকে যাবো যেদিকে, कहाँ आ गया भाई मैं? दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। ঠিক লাগলো? একদম পারফেক্ট। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভাই একটা এক্সপেরিমেন্ট ভিডিও বানাবো, মানে ধরো আজকে আমরা দেখবো যে ইনড্রাইভ, র্যাপিডো আর ইয়াত্রির সাথে এই তিনটে অ্যাপ মিলিয়ে আমরা কত টাকা ইনকাম করতে পারি ঘন্টায়। ওকে। তো ভাই ফার্স্ট রাইড আমরা পেয়ে গেছি, যেটা র্যাপিডোতে। আর উনি যাবে গড়িয়াহাট, তো এই মুকুন্দপুর থেকে গড়িয়াহাট যাবে। তো এখানে ভাই 70 টাকা দেখিয়েছে। তো এখন বাজে 7:40, আর এখন আমি পেলাম প্রথম ভাড়া। তো চলো ভাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনে, কাস্টমারকে পিক আপ করবো। তারপরে ভাই এখান থেকে যাব গড়িয়াহাট, ড্রপ করব, তারপরে কথা হচ্ছে। তো ভাই করে দিয়েছি কাস্টমারকে ড্রপ, আর এটা ছিল 79। উনি আগে ক্যান্সেল করেছিল, তো সেটার জন্য একটা চার্জ কেটেছে। মানে আমাদের দেখি এবার 2 নম্বর রাইড, তো এখন সময় ভাই 8টা 1। এবার দেখি ভাই কতক্ষণে রাইড পাই। আমরা এখানটা একটু ওয়েট করব, আর দেখবো আমরা কতক্ষণে রাইড পাই। কাস্টমারকে তো এক্ষুনি ড্রপ লোকেশনে ছেড়ে দিলাম। আর এখানটা এত জ্যাম ছিল ভাই যে ক্যামেরা অন করার কোনো সুযোগই পাইনি আমি। তো ভাই আমরা এখানে 2 নম্বর রাইডও পেয়ে গেছি, যেটা সোনারপুরের দিকে যাবে। তো কাস্টমারকে আমি কনফার্ম করলাম। তো আমি একবারে যাবো কাস্টমারের লোকেশনে, যেহেতু সামনেই আছে লোকেশন, 500 মিটার পিক আপ আছে। একবারে সামনেই যাবো কাস্টমারের, আর গিয়ে পিক আপ করবো। চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশনে, আর যে কাস্টমারকে পিক আপ করি। তো কাস্টমারকে আমরা পেয়ে গেছি। তো দাদা চলে এসছে। হ্যাঁ রাখাতে। তো ভাই চলে এসছে দাদার লোকেশনে, আর পেমেন্টও তো মানে উনি পেছনে বসে বসেই করে দিয়েছে আগে। তো চলো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো ভাই, এই ভাড়াটা ছিল আমাদের ইনড্রাইভে, আর এটা 90 টাকার ভাড়া ছিল, দাদা 100 টাকাই দিয়েছে। ওকে। তো চলো ভাই এবার আমাদের 3 নম্বর রাইড খোঁজা যাক। এখন তো ভাই দেখছি যে এখানে ভাড়া নেই, এই জন্য একটা ছোট্ট ভাড়া ধরেছি, একদম ছোট্ট। তো চলো ওটাকে পিক আপ করে দেখি উনি কোথায় যাবে। তো কোনো কথাও বললাম না ওনার সাথে, কারণ পিক আপ পুরো ভাই 200 না 250 মিটার পিক আপ। চলো ওনাকে গিয়ে পিক আপ করি। আর আমার লোকেশনে আর একটা দিদা যাবে, এই সামনেই যাবে, একদম ছোট্ট রাইড, 1.2। তো চলো গিয়ে ড্রপ করি। তো ভাই চলে এসেছি দিদার লোকেশনে। আর এই দেখো, এই দিদা এসেই ব্যাগটা পড়ে গেল। ঠিক আছে চলো ভাই এটাকেও কমপ্লিট করে দিয়ে দেখি নেক্সট রাইড আমরা কতক্ষণে পাই। এটা ছিল আমাদের 3 নম্বর রাইড, আর এটা ছিল ভাই র্যাপিডোতে। দেখি 4 নম্বর রাইড আমরা কোথায় পাই আর কোন অ্যাপে পাই। তো ভাই এখানটায় তো একদমই ভাড়া নেই, মানে ভাড়াই পাওয়া যাচ্ছে না এখানটায়। তো চলো আমরা একটু যাদবপুরের দিকে যাব, মানে একটু সামনের দিকে এগিয়ে যাবো, যদি যেতে যেতে কোনো ভাড়া পাই। তো ভাই আজকে এত কেন অবস্থা খারাপ? কালকের থেকে আজকে বেশি অবস্থা খারাপ। তো ভাই আমরা অনেকটা রাস্তা প্রায় চলে এসেছিলাম। তো ভাই আমরা যাদবপুরের দিকে যাচ্ছিলাম, কারণ এদিকে একদমই ভাড়া ছিল না। তো তারপরে ভাই একটা ছোট্ট বুকিং পেলাম, ওটাই ধরেছি। কারণ ফাঁকা যাওয়ার থেকে তো কিছু একটা নিয়ে যায়, কারণ ওটাও যাদবপুরে যাবে না, ওটা নেতাজি মেট্রো যাবে। তো ঠিক আছে চলো ভাই কাস্টমারের লোকেশনে যাই, আর গিয়ে তারপরে কাস্টমারকে পিক আপ করি। এখান থেকে সোজা বেরিয়ে যাবো তো? ঠিক আছে, হেলমেট। চলো ভাই চলে এসেছে দাদার লোকেশনের, আমাদের 4th রাইডও কমপ্লিট। যেটা ছিল তাও একদম ছোট ছিল ভাই। এখানে আবার কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের নেক্সট রাইড পেয়ে গেছি, আর উনি যাবে হচ্ছে গরফা। তো চলো ভাই এবার অনেকক্ষণ পরে এখান থেকে বেরোনোর একটা সুযোগ পেয়েছি। চলো ভাই যাবো এখন গরফা, আর দেখবো ভাই ওদিক থেকে আমার মনে হচ্ছে আমি ভাড়া পেয়ে যাবো। কারণ এদিক থেকে তো ভাই একদমই ভাড়া পাচ্ছি না। আমি অনেকক্ষণ বসেছি, আমার পুরো মুড অফ হয়ে যাচ্ছে ভাই এদিকে কন্ডিশন দেখে। একটা ভাড়া নিয়ে আসলাম যা ব্যাস, তারপর থেকে তো ভাড়াই পাচ্ছি না। এই আগের ঘন্টাগুলো ভাই 74 টাকা নাকি হয়েছে, পুরো ঘন্টাটা বসে বসে রেখে শুধু দুটো ছোট ছোট ভাড়া পেয়েছি। তো ভাই কাস্টমার চলে এসছে, একদম এখানে একদমই ওয়েট করতে হয়নি আমাদের। ভাই চলে এসছে দাদার লোকেশনের কাছাকাছি, এখানটায় তো অনলাইন ক্যাশ। এবার দেখি ভাই একটু বড় ভাড়া পাওয়া যায় কি। তো চলো ভাই দেখা যাক, আমাদের 6 নম্বর রাইডের জন্য আমরা ওয়েট করি। দেখি 6 নম্বর রাইড আমরা কোন অ্যাপে পাই আর কোথায় পাই।
ভাই কাজ করতে করতে আমি একদম ফলো করে নিই যে আমার গাড়িতে তেল নেই, তো এখন যাবো পাম্পে। 250। তো ভাই আমাদের তেল ভরা হয়ে গেছে কমপ্লিট। আর এবার দেখবো নেক্সট রাইড কোথায় পাওয়া যায় ভাই, কোথায় যাবে সেটা দেখি, আগে ধরে নিই তারপর দেখছি। ও বিধাননগর সেক্টর 5, চলো ভাই এখানটা পেলে তো হয় কাস্টমার। তো ভাই চলো, আমরা 6 নম্বর রাইডও পেয়ে গেছি, কিন্তু এখানে হয়ে গেছে একটা সিন যে একজন বুক করেছে আর একজনের নাম্বার দিয়েছে, মানে যে যাবে, মানে তুমি কোনো ফোন করলাম ওনাকে, তো উনি বললো যে আমি যাবো না দাদা, যে যাবে সে লোকেশনে আছে আর তার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি কথা বলে নিন। তো আমি কথা বললাম, উনি বললো যে উনি লোকেশনেই আছে। তো ঠিক আছে চলো গিয়ে ফাটফাট কাস্টমারকে পিক আপ করি। না ওটিপি লাগে না এখানে। চলো ভাই, প্রায় চলে এসছি অনেকটা, আর একটু বাকি আছে, ওটা তাড়াতাড়ি কমপ্লিট করি। আর টাইম হয়ে গেছে ভাই 10টা 10, আর 12-13 মিনিটের মধ্যে এটা যদি কমপ্লিট করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক ভাই কী হয়। বেলেঘাটা সিগন্যালটা পার করার পর থেকে এত পরিমাণ ভাড়া বাজছে ভাই, এত পরিমাণ ভাড়া বাজছে ধারণার বাইরে ভাই, বেজেই যাচ্ছে তখন থেকে নন স্টপ ভাই, ভাড়া বেজেই যাচ্ছে। তো এবারে দেখার বিষয় ভাই এটাই যে এনাকে ড্রপ করার পরে কি ভাড়া বাজবে। এতক্ষণ তো ভাই মানে যখন দরকার তখন বাজে না, দেখো এখনো বাজছে, দেখো কত বড় বড় ভাড়াগুলো এখন বাজছে। হ্যাঁ, তো ভাই আমরা কাস্টমার ড্রপ লোকেশনেও চলে এসেছি। তো ভাই আমাদের 7 নম্বর রাইডও আমরা পেয়ে গেছি। আর 7 নম্বর রাইডটাতে একটু আগেই ধরেছিলাম। ফাটফাট এটাও যাবে ভাই অজয়নগরের দিকে। চলো গিয়ে তাড়াতাড়ি পিক আপ করি আর দেখি এটা কত টাকা ভাড়া দেখায় বা কাস্টমার কত টাকা দেয়। তো ভাই চলে এসেছি কাস্টমার লোকেশনে, আর এর সাথে এখানে আলাদাই সিন দেখতে পাচ্ছি ভাই, হেভি লোকেশন ভাই, লোকেশনটা কিন্তু খুবই ভালো ভাই, আলাদাই আলাদাই দেখতে পাচ্ছি ভাই। কোথায় চলে এসছে আমি এটা। যাই হোক ভাই, পেছন দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, भाई यहाँ पे क्या हो रहा যেদিকে है? তাকাচ্ছি সেদিকেই भाई यहाँ पे বাস। क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? এটা আমি কোথায় भाई চলে ये এসেছি क्या আমি हो জানি रहा না है ভাই, যে भाई? এরকমও কোনো भाई লোকেশন मुझे আছে। कॉकरोच बना दे भाई, ये मुझे आगे नहीं कहाँ जाने आ दे गया रहे भाई भाई, मेरी मैं, ट्रेन छूट रही। পুরো বাপরে বাপ, কোথায় যাবো ভাই, যেদিকে যাবো সেদিকে। ये कहाँ आ गया भाई मैं। এটা কিসের প্রোগ্রাম হচ্ছিল, কোনো ফ্যাশন, ফ্যাশনের ফ্যাশন, তাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বহুত বহুত লোক এখানে। চলো আমিও কন্টেন্ট পেয়ে গেছি এখানটা তো। তো ভাই চলে এসছি দাদার লোকেশনে, আবার চলো আবার যাবো বেলেঘাটা। দেড়শো টাকা করে দিলে, 130 বললাম তো, দিকটাতেই আছে তো। চলো ভাই যাবো ওর কাছে, তার আগে একটু কল করে নিয়ে কি। চলো ভাই 8 নম্বর রাইডের জন্য রেডি হচ্ছে। কোথায় যাবে, কোথায় দাদা, আগে একবার কনফার্ম করে নি ভাই, দাঁড়াও একবার একটু কনফার্ম করে নি। তো ভাই আমাদের 8 নম্বর ভাড়াও কনফার্ম হয়ে গেছে, চলো ভাই আবার সেই বেলেঘাটাই যেতে হবে। চলো ভাই কাস্টমার সামনেই দাঁড়িয়ে আছে, কাস্টমারকে গিয়ে ফটাৎ করে পিক আপ করি আর ঝটাস করে নিয়ে চলে যাই ভাই। চলো এখন টান টান একটু কাজ করতে হবে, কারণ আমরা সন্ধ্যেবেলা ভাই অনেক টাইম লুজ করে ফেলেছি, তো আজকে তো একটু কাজ করতে হবে ভালো করে। ঠিক আছে চলো ভাই একবারে কাস্টমার লোকেশনে গিয়ে কথা হচ্ছে। মানুষ बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। ঠিক লাগলো, একদম পারফেক্ট। देखती हो जहाँ मैं यहाँ हूँ, यहाँ हो यहाँ हूँ, यहाँ कैसी सरहदें, कैसी मजबूरियाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। এই যে সেই দাদা ভাই, ইনি কিন্তু ভাই তোমার আমার দেবের সাথে কিন্তু ড্যান্স করে এসেছে, আর গলার ভয়েসটা যা দাদার পুরো অসাধারণ ভাই। তো ভাই দাদার নাম ছিল অতনু বিশ্বাস। তো দাদার সাথে যখন কথা হলো তখন ভাই ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিল, তো দাদা চলে গেল। আর তো দাদার গলার ভয়েসটা শুনে একবার সবাই জানিও যে ভাই কেমন লেগেছে দাদার ভয়েসটা। তো
তো ভাই ফাইনালি আমরা 9 নম্বর রাইডও পেয়ে গেছি। আর আমি কাস্টমারের সাথে কথা বললাম, তো দাদাটা বললো যে কোথায় যাবে সেটা উনি ঠিক বলতে পারছেন। এবার তো ভাই আমাদের কাস্টমার পিক আপ কমপ্লিট। আর এবার আমরা যাবো ড্রপ লোকেশন আর দেখবো ড্রপে যেতে। না না, আপনাকে কিছু বলছি না। হাট তারি বাহান বিজুর তো ভাই আমাদের কাস্টমার পিক আপ হয়ে গেছে কমপ্লিট। আর যাবো ড্রপ লোকেশনে, দেখবো ড্রপ করতে কতক্ষণ টাইম লাগে। আর সময় তো ভাই হয়ে গেছে 12টা 20। তো আর কতক্ষণ কাজ করবো সেটা এখনো বলতে পারছি না। যদি ওদিকে যাওয়ার পরে ভাড়া কন্টিনিউ পাই তো তাহলে কাজ করবো, আর নাহলে ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাবো। ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনে। সেখানে বেশি টাইমও লাগেনি, 14-15 মিনিট মতো লেগেছে। তো এখনো ভাই কাজ করাই যায়, এখনো 1 ঘন্টা কাজ করা যায়। তো চলো দেখবো 1 ঘন্টায় আরো কটা অর্ডার করতে পারি। অনলাইন ক্যাশ। তো ভাই এখানে হয়ে গেছে একটা সিন। দেখো কাস্টমার একটা ব্যাগ এখানে ঝুলিয়ে রেখেছিল, আর উনি ভাই ভুলে গেছে। আর আমি তো দেখতেই পাইনি, কারণ পেছনে আছে ব্যাগটা। তা আবার উনি ফোন করেছে, দাদা আমার ব্যাগ পেছনে ঝুলছে। দেখো এই ভাই ভাই একটা ভালো একটা কন্টেন্ট পেয়েছি ভাই এবারে। এই তো স্টেশন, এই তো এরা অনেকজন আছে মারা। একটা কন্টেন্ট দিয়ে দে ভাই, একটা কন্টেন্ট দিয়ে দে ভাই, তোরা অনেকজন আছে, হেভি হবে। আমি এখান দিয়ে যাবো, তোরা মেরে কারি ফাড়ি কেড়ে নিবি। তো ভাই লাস্ট ভাড়াটা কমপ্লিট করার পরে আর কোনো ভাড়াই পাচ্ছি না। তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আর ভাড়া পাবো কি না, সেটাও বুঝতে পারছি না। তো ভাই প্রায় 12:30 থেকে বসে আছি। ওই লাস্ট যে ভাড়াটা কমপ্লিট করলাম ওটার পর থেকে প্রায় বসেই আছি, কোনো ভাড়া পাইনি। তো আস্তে আস্তে বাড়ির দিকেও চলে এসেছি, যেহেতু কোনো ভাড়া পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ায় পুরো খালি, তখন থেকে একইভাবে ঘুরে যাচ্ছে পুরো ননস্টপ। 45 মিনিট 1 ঘন্টা প্রায় হতে যায়। তো ননস্টপ পুরো সেই খালি ঘুরে যাচ্ছে ভাই, তখন থেকে খালি ঘুরে যাচ্ছে। মাঝে মাঝে একটা আসছে, সে বহুত দূর দূর পিক আপ। তো ভাই আজকে মনে হয় আর ভাড়া হবে না। তো আজকের ভাই টোটাল ইনকামটা হয়েছে, অনলাইন পেমেন্ট করেছে 598 টাকা, আর ক্যাশ দিয়েছে ভাই 284 টাকা। টোটাল কত হচ্ছে ভাই? তো ভাই আজকে আর্নিংটা হয়েছে, অনলাইনে আমাকে পেমেন্ট করেছে ভাই 598 টাকা, আর ক্যাশ আমাকে দিয়েছে 284 টাকা। তো টোটাল হচ্ছে ভাই 882 টাকা। এবার আর এখন বাজে ভাই দেখো পুরো 1টা 22, আর আমি শুরু করেছিলাম ভাই 7টা 22 থেকে। তোমরা হিসাব করে জানাও যে আমি ঘন্টায় ঠিক কত টাকা করে ইনকাম করলাম। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভাই সব করে দিও। আমার ভিডিওতে এখনো অবধি ভাই কারোর কাছে যাচ্ছে না, তবে ভাই যতদিন না যাবে ভাই ততদিন আমি মেহনত করতেই থাকবো। আর চলো ভাই টাটা বাই বাই।